মাসের বাজারটা একসাথে করলেও কিছু কিছু বাজার সদাই কিন্তু প্রায় করতে হয়। তো যেদিন বাজার করে সেদিন বাজার গোছানো আর রান্না করা একসাথে আমার জন্য একটু ঝামেলাপূর্ণ এবং সময় সাপেক্ষ বলেই মনে হয়। আজকে কয়েকটা চিকেন এনেছে, তো আমি চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে প্যাকিং করে রেখে দেব। সবচেয়ে ভালো হতো যদি আমি এগুলোকে পিস করে রাখতে পারতাম। সময় স্বল্পতার কারণে আজকে আর আমি চিকেনগুলোকে পিস করে রাখতে পারলাম না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমি টুকটাক কাজকর্ম করতে করতে আপনাদের সাথে অনেক অনেক গল্প করব। রান্না তো কম বেশি প্রতিদিন আমাদেরকে করতেই হয়, তারপরে আমি মনে করি রান্না করাটা যতটুকু কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে আনুষঙ্গিক কাজকর্মগুলো করা। যদি হাতের কাছে প্রয়োজনীয় সব জিনিসপত্র থাকে আর তরি তরকারি কাটাকুটা থাকে, তখন কিন্তু রান্না করতে খুব একটা কষ্ট হয় বলে আমার মনে হয় না। যেহেতু আজকে টুকটাক বাজার গোছাতে হবে, তাই আমি রান্নাটা শর্টকাটে শেষ করে ফেলেছি। আজকে আমি করেছি পাবদা মাছের চচ্চড়ি। আমাদের বাসায় ডিম বরাবর একটু বেশি আনা হয়, কিন্তু আজ অল্প করে এনেছে, যেহেতু ফ্রিজে অলরেডি অনেকগুলো রয়ে গেছে। তো ডিমগুলোকে আমি বেশ কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখছি, এতে করে এগুলো পরিষ্কার করতে অনেক বেশি সহজ হবে। যারা এই প্ল্যাটফর্মে অলরেডি কাজ করেন তারা তো জানেনই এখানে কাজ করাটা কতটা কষ্টকর। যারা কাজ না করেন তারাও কিন্তু অনুমান করতে পারেন। মাঝে মধ্যে আমাকে প্রায় অনেকেই বলে যে আচ্ছা, আপনি যে অফিস করার পরেও এত সুন্দর করে ভিডিও দেন, আপনার কতটা কষ্ট হয়। তো এই সমস্ত কথাগুলোই কিন্তু আমার কাছে আসলে একরকম একটা মানসিক শক্তি যোগায়। অনেকে আমাকে বলে যে আমার রান্না তাদের দেখতে ভালো লাগে, আর সবসময় সবাই যে ভালো লাগে এটা বলে তাও না। তারপরেও যারা বলে তাদের ভালো লাগে, তারা দেখে, তো তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর ওই সমস্ত কথাগুলোই কিন্তু আমাকে মানসিক শক্তি যোগায়, আর সেজন্য আমি কাজগুলো করতে পারি। প্রচণ্ড গরম পড়েছে, একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাক। আমি কিন্তু প্রচুর আইসক্রিম খাই, এত বেশি আইসক্রিম খাই যে একদম বাচ্চাদেরকেও আমি হার মানিয়ে দিয়েছি। তো কাজের ফাঁকে একটু আইসক্রিম খেয়ে নিলে মাথাটাও ঠান্ডা থাকে। এদিকে যা বলছিলাম, যা রান্না বান্না করি কাজকর্ম করি সেগুলোই তো ভিডিও করি, তবে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ভয়েস ওভার দেওয়া। কারণ ভয়েস ওভার দেওয়ার মধ্যে কিন্তু অনেক ঝুঁকি আছে। আমি কি বলবো সেটা তো আমাকে আগে থেকে প্রিপেয়ার করতে হয়, আর তাছাড়া এত বেশি নয়েজ হয় চারপাশ থেকে, তো চাইলেও একটা ভয়েস দেওয়ার পর সেটাকে বারবার কাট করতে হয়। ভয়েস ওভারের পাশাপাশি এখানে আরেকটা ব্যাপার আমার কাছে বেশ কঠিন মনে হয়, সেটা হচ্ছে টাইম মেনটেন করা। যখন যেখানেই থাকি না কেন নির্দিষ্ট সময় আমাকে অবশ্যই ভিডিও আপলোড দিতে হবে। কোনো দিন হয়তো আমি অসুস্থ বা কোনো দিন কোথাও বেড়াতে গিয়েছি, অথবা অন্যান্য ইম্পর্ট্যান্ট কোনো একটা কাজে ইনভলভ থাকতেই পারি, কিন্তু কোনোভাবে কিন্তু এই ভিডিও আপলোড থেকে নিজেকে বিরত রাখা যাবে না। আর যদি একটু স্কিপ করা হয় তাহলে কিন্তু ড্যাশবোর্ডে একদম লাল বাতি জ্বলে যায়। তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।